নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, বিএমএস ভারতীয় মজদুর সংঘ যে ইউনিয়নটি রয়েছে, এই ইউনিয়নটির মাধ্যমে অনেকটাই কাজ কিন্তু বর্তমানে হতে চলেছে। এবার আমি ধন্যবাদ জানাবো এই ইউনিয়নকে, কেননা দেখুন অনেক ইউনিয়ন রয়েছে বার্নপুর ইস্পাত স্টিল প্ল্যান্টের মধ্যে, কিন্তু বিএমএস আলো বড় লড়াই করে চলেছে শ্রমিকদের স্বার্থে। সেখানে বিএমএস যখন একটি লেটার লেখে সেল আইএসপি ম্যানেজমেন্টকে, সেই সেল আইএসপি ম্যানেজমেন্টের কাছে সেই লেটারটি যখন পৌঁছায়, তারপরে কিন্তু সেল আইএসপি ম্যানেজমেন্টের তরফটা নড়ে ওঠে। তারপরের দিনই সেখান থেকে এটি ওয়েজ কোডের জন্য যে ইমপ্লিমেন্ট করার জন্য যে নোটিশটি এসছে, সার্কুলারটি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাঠানো হয়েছে, সেটির মধ্যে থেকে 3টি পয়েন্ট তারা তুলে ধরে। সেইটি বলে ইমিডিয়েট লাগু করতে। সেখানে বর্তমানে কি রকম কি কাজ চলছে সেটা আমরা জানি না, কিন্তু এই লেটারের মাধ্যমে লেটারে কি জানিয়েছিল সেই লেটারটি আমি আপনাকে পড়ে বুঝিয়ে দেবো। আর বর্তমানে সেইটার এগেনস্টে সেল আইএসপি ম্যানেজমেন্ট যেটা করেছে সেটার ক্ষেত্রে তারা একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলারটির মধ্যে যেটা রয়েছে সেটাও আমি আপনাকে বলবো। এছাড়াও আগামী দিনে কি আমাদের স্যালারি কোথায় এসে দাঁড়াবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করে দেবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা লেটারটি একবার দেখে নিই। দেখুন, বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ দ্বারা একটি লেটার পাঠানো হয়েছে। সেই লেটারটি কোথায় পাঠানো হয়েছে দেখুন, এই লেটারটি পাঠানো হয়েছে, এই লেটারটা পাঠানো টু দ্য চিফ সেন্ট্রাল লেবার কমিশনার, সেন্ট্রাল হেডকোয়ার্টার, মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। দিল্লি সরকারের কাছে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট প্রেয়ার ফর subject prayer for immediate implementation and enforcement of the new industrial relations rules framed under the Industrial Relations Code 2020 and Steel Authority of India Limited সেলের মধ্যে এই যে ওয়েজ কোড পাস হয়েছে সেটাকে তারা তড়িঘড়ি ইমপ্লিমেন্ট করার জন্য এই চিঠিটি পাঠানো হয়েছে। দেখুন এখানে সেল হচ্ছে একটি মাহারাত্না কোম্পানি হওয়ার দরুন এটার একটি মডেল হিসাবে একে এই রুলটি মানে তৎক্ষণাৎ লাগু করার জন্য এরা অনুরোধ করছে। বিএমএস বার্নপুর ভারতীয় মজদুর সংঘ, এখানে দেখুন আপনি দেখতে পারবেন, এখানে লেগেছে 8 তারিখ 5 মার্চ 2026 তারিখে সর্ববৃহৎ ভারতে কিন্তু এই ওয়েজ কোডটি কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য রুল দিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পিএম দ্বারা। এটা কিন্তু পাস হয়ে গেছে পুরো অল ওভার ইন্ডিয়াতে, এটা কিন্তু লাগু করতে বলা হয়েছে। এবার এটার মাধ্যমে প্রত্যেকটি এস্টাবলিশমেন্ট একটি ওয়ার্কার সেন্ট্রিক জায়গা হয়ে যাবে, যেখানে একটি ওয়ার্কার নিজেদের সিকিউরিটি পাবে। সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে একদম লাস্ট অবধি তাদের রিটায়ারমেন্ট অবধি একটি বেনিফিট তাদের রইবে। সেই বেনিফিটের মাধ্যমে তারা যা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যা রুল রয়েছে সেই রুল অনুযায়ী সেই সব সুযোগ সুবিধাগুলো পাবে। এবার এখানে বলা হয়েছে দেখুন, এই ইস্পাত স্টিল প্ল্যান্ট একটি মাহারাত্না কোম্পানি হওয়া সত্ত্বেও এরা এখনো অবধি এইটা কিন্তু পাস করেনি, এটা কিন্তু পাসও করেনি আবার লাগু করেনি। 21 তারিখ 11 মাস 2025 সালে এটা কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে বলা হয়েছিল। এরপর 6 মাস টাইম দেওয়ার পরেও কিন্তু এখনো অবধি সেল আইএসপি কিন্তু কোনোরূপ ভাবে এটাকে ইমপ্লিমেন্ট করেনি। সেল আইএসপি নিজেদের মনমানি করে চলেছে, সেল আইএসপি ম্যানেজমেন্ট। এরপর এই যে জায়গাটা রয়েছে দেখুন, এই যে জায়গাটা বলা হচ্ছে এই লেটারের মাধ্যমে বলেছে দ্য অ্যাবসেন্স অফ ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন, এখনো অবধি দ্য অ্যাবসেন্স অফ ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন এখনো অবধি কেন করা হয়নি সেটার জন্য ইমিডিয়েট এখানে হস্তক্ষেপ করতে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে যে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট সেই সংগঠনকে। আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস দেখুন, বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ একটি লেবার ইউনিয়ন। এই লেবার ইউনিয়ন এরা গুড গভর্নেন্সের জন্য মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য এরা চেষ্টা করছেন যেন সকল কর্মচারী যেন এই সুযোগ সুবিধাটা পায়। এখানে যে কটা পয়েন্ট বলা হয়েছে সেই কটা পয়েন্টের মধ্যে দেখুন এখানে কি বলা হয়েছে। 1 নম্বর পয়েন্টটাকে যদি আপনি লক্ষ্য করবেন তাহলে আপনি পাবেন, এখানে বলা হচ্ছে নেসেসারি ডাইরেকশন বা অ্যাডভাইস করতে বলা হচ্ছে যে সেল কর্পোরেট যেন এটা ইমিডিয়েট ইমপ্লিমেন্ট করে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোডটা লাগু করে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডাইরেকশন আপন সেল কর্পোরেট অফিস, প্রত্যেকটি সেল কর্পোরেট অফিসকে বলা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য প্রত্যেকটা স্টিল প্ল্যান্টকে, ইউনিটকে, মাইন্সকে, এস্টাবলিশমেন্টকে চিঠি করতে উইদাউট ফার্দার ডিলে, কোনো রকম দেরি না করে, ইনশোরিং দ্যাট অল ওয়ার্কার্স। দেখুন প্রত্যেকটি ওয়ার্কারের জন্য সেই সুযোগ সুবিধাটা পায়, সেখানে এই কথাটা বলা হচ্ছে। এখানে পার্মানেন্ট ওয়ার্কারের কথা বলা হচ্ছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের কথা বলা হচ্ছে, ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে, অ্যাপ্রেন্টিসের কথা বলা হচ্ছে, আদার এলিজিবল ক্যাটাগরিজ, এবং এর সাথে যাদের যতগুলো এলিজিবল ক্যাটাগরি রয়েছে সবার ক্ষেত্রে কিন্তু এই কথাটি বলা হচ্ছে টু রিসিভ দি প্রোটেকশনস। এখানে এই প্রোটেকশনটা রিসিভ করার জন্য পার্টিসিপেট রাইটস, তারা যেন এখানে সহযোগিতা করতে পারে, তারা যোগদান করতে পারে। ওয়েলফেয়ার যে বেনিফিট আছে সেগুলো এনরিচড করার কথা বলা হচ্ছে আন্ডার দ্য নিউ লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যেন সেই সুযোগ সুবিধাগুলো সব ওয়ার্কাররা পেয়ে থাকে। এরপর দেখুন 4 নম্বর পয়েন্টে কি বলা আছে, ইন্ট্রোডাকশন অফ ট্রান্সফার প্রসিডিওরস। কারেন্ট প্রসিডিওরের মাধ্যমে প্রত্যেকটি স্ট্যান্ডিং অর্ডারকে
বহাল রাখার কথা বলা হয়েছে, ডিসপিউট সেটেলমেন্টের কথা বলা হয়েছে, নেগোসিয়েশনের কথা বলা হয়েছে, ওয়ার্কার যেন পার্টিসিপেট করতে পারে সিস্টেমের মধ্যে সেটার কথা বলা হচ্ছে এই নতুন রিজিমের মাধ্যমে। কনস্টিটিউশন এন্ড অ্যাক্টিভেশন অফ অল ম্যান্ডেটরি ইনস্টিটিউশনাল, প্রত্যেকটি কনস্টিটিউশন এবং কনস্টিটিউশনে একটাকে অ্যাক্টিভেট করার জন্য ম্যান্ডেটরি করতে বলছে সেল আইএসপি কে। এর যেন এই সেল আইএসপির মধ্যে এটা প্রথমত বার্নপুর স্টিল প্ল্যান্টে যেন লাগু হয়ে যায় তৎক্ষণাৎ। ইস্যুয়েন্স অফ দ্য সুইটেবল মনিটরিং, দেখুন সুইটেবল মনিটরিং সিস্টেম যেন কিভাবে কি কাজ করছে সেখানে যেন একটা সুইটেবল মনিটরিং সিস্টেম থাকে, বেনিফিশিয়াল প্রভিশনস যেন সেটা ওয়ার্কার স্বার্থে থাকে, ওয়ার্কার বিরোধী যেন না হয়। স্যার লেবার রিফর্মস, দেখুন এখানে এর নিচে বলা হয়েছে সিগনিফিকেন্স, লেবার যে রিফর্মগুলো রয়েছে সেটা যেন ট্রু কনস্টিটিউশন, তারা যেন নিজেদের অধিকারটা পায়, তারা যেন নিজেদেরকে চিহ্নিত করতে পারে। এরপর দেখুন এই যে জায়গাটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের ক্ষেত্রে, সেল বিং আ সেল মহারত্না কোম্পানি পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেল একটি মহারত্না কোম্পানি পাবলিক সেক্টর পিএসইউ ভারত সরকারের অধীন। এখানে এখানে বলা হচ্ছে যেন তারা এই যে রুলটি এসেছে এই রুলটি যেন তৎক্ষণাৎ লাগু করে, অ্যাক্ট অ্যাজ আ মডেল, একটি সূচনামূলক কাজ করে যে হ্যাঁ আমরা এটা মানলাম, এটা আমরা ইমপ্লিমেন্ট করলাম, শুধু মুখে বললে হবে না, এটা করেও দেখাতে হবে, এই কথার এখানে বলা হচ্ছে। এরপর দেখুন উই দেয়ারফর আর্নেস্টলি হোপ এন্ড ট্রাস্ট ইওর এস্টিমড অফিসিয়াল, দেখুন আমরা এখানে এখানে বলা হচ্ছে আমরা এটা আশা করতে পারি যে আপনারা এটাকে সঠিকভাবে নেবেন এবং এটা জলদি ভাবে তড়িঘড়ি এটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করবেন আমাদের স্টিল প্ল্যান্টের মধ্যে, সেল আইএসপি এর মধ্যে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাই এটার জন্য এটা লাগু করার জন্য সবসময় আপনাদের ধন্যবাদ জানাবে, সাধুবাদ জানাবে গুড গভর্নেন্স এবং ওয়েলফেয়ার ওয়ার্কিং কমিউনিটির জন্য। আচ্ছা দেখুন এই ইউনিয়ন এখানে বলছে যে আমরা ধন্যবাদ জানাচ্ছি এটার এখানে ইন্টারভেনশন করার জন্য, এখানে হস্তক্ষেপ করার জন্য, তাতে ইন্ডাস্ট্রিয়াল যে পিস আছে সেটা যেন ঠিক থাকে, লফুল থাকে গভর্নেন্সটা, এছাড়াও ওয়েলফেয়ার যে ওয়ার্কিং কমিটি রয়েছে সেটা যেন ঠিকঠাক ভাবে চলতে থাকে। এখানে দেখুন সেন্সর রিগার্ডস থ্যাঙ্কিং অফ সঞ্জিত ব্যানার্জি হলেন জেনারেল সেক্রেটারি বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ বিআইকেএস এর মেম্বার, এনার এখানে নাম্বারও দেওয়া রয়েছে বার্নপুর। এছাড়া এই লেটারটি কোথায় কোথায় গেছে দেখুন, এই লেটারটি গেছে কপি টু ডেপুটি সিএলসি কন্ট্রাক্ট লেবার সেল আসানসোল সেন্ট্রাল। এখনো অবধি সেল আইএসপি এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে নোটিফিকেশনটি পাবলিশ করছে নিজেদের গভর্নমেন্ট গ্যাজেটে, সেটা এখনো অবধি কিন্তু সেল আইএসপি ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করেনি। এটা ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া উচিত ছিল নভেম্বর মাসের পরেই 2025 সালে, কিন্তু তখনও অবধি এটা ইমপ্লিমেন্ট করেনি। বর্তমানে 6 মাস পেরিয়ে যাওয়ার পরেও এটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। এরপর যখন হস্তক্ষেপ করে সেল আইএসপির মধ্যে একটি ইউনিয়ন রয়েছে বিএমএস বা ভারতীয় মজদুর সংঘ, সেই ইউনিয়ন যখন হস্তক্ষেপ করে তারপরই তারা কিন্তু লেটার রিলিজ করে। এটা একটি খুবই মানে শোচনীয় ব্যাপার কি সেল আইএসপির মতো একটি মহারত্না কোম্পানি যে কিনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অর্ডার পর্যন্ত মানছে না, সেটাকে ডিলে করছে, সেটা ডিলে করার চেষ্টা করছে, তাতে একটি অরাজকতা সৃষ্টি হবে। সমগ্র এই যে ওয়ার্কার রয়েছে, সমগ্র যে কর্মচারী রয়েছে, আউটসোর্সিং কর্মচারী বলুন মানে কন্ট্রাক্ট ওয়ার্কার কিংবা পার্মানেন্ট ওয়ার্কার, দুজনেরই কিন্তু ক্ষতি হবে, অ্যাপ্রেন্টিসদের ক্ষতি হবে, এছাড়া আদার যত বেনিফিশিয়াল যারা রয়েছে যারা এই বেনিফিটটা পেয়ে থাকেন তাদেরও কিন্তু ক্ষতি হবে। এই যে লেটারটি করা হয়েছে, এই লেটারটি করার পর যে লেটারটি সেল আইএসপি ম্যানেজের মাধ্যমে যে রিলিজ করা হয়েছে, সেই লেটারটি কি রিলিজ করেছে সেটা চলুন আমি আপনাকে দেখিয়ে দিই। দেখুন 20 তারিখ সেখানে লেটার হয়েছে, লেটারটা পাঠানো হয়েছিল বিএমএস এর তরফ থেকে। এরপর দেখুন স্পেশাল প্ল্যান্টের পর এই যে 20 তারিখ পাঠানো হয়েছে, 21 তারিখে এই লেটারটি চলে আসে। 21 তারিখে ইমপ্লিমেন্টেশন অফ লেবার কোডসের এই যে নোটিফিকেশন সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, সেই নোটিফিকেশনটি কিন্তু এখানে চলে আসে। এরপর দেখুন এই যে জায়গাটি রয়েছে এখানে কি কি বলা হয়েছে, এখানে কোড অন ওয়েজেসটি ইমপ্লিমেন্ট করার জন্য যে যে রুলগুলো আছে সেই রুলগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হবে। তো সবচেয়ে প্রথম যেটা এখানে দেওয়া হয়েছে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। দেখুন এখানে কোড অন ওয়েজেসটি 2019 এ এই যে কটি এখানে কোড রয়েছে 1টি 2টি 3টি 4টি, সেই কোডের মধ্যে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, এটা এখানে দেওয়া হয়েছে। দেখুন এখানে কি দিয়েছে, 3টি পয়েন্ট মাত্র এখানে উল্লেখ করা আছে। টাইমলি পেমেন্ট দেওয়া হবে, ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার এন্ড ইস্যুয়েন্স অফ ওয়েজ স্লিপ, এছাড়া এখানে কিছু নেই। এই 3টি জিনিস এখানে দেওয়া হয়েছে, ফরম্যাট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার কন্ট্রাক্টর আপনাকে দেবে, এরপরে ওয়েজ স্লিপ আপনাকে কন্ট্রাক্টর দেবে, আর এখানে কিছু বলা নেই। আমি এইটুকু বলতে পারি যে স্টেট গভর্নমেন্ট যেটি রয়েছে বর্তমানে, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট যেটা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যতক্ষণ না নিজেদের অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে নিজেদের যে মিনিমাম ওয়েজেস আছে যেটা ইমপ্লিমেন্ট করা হবে আফটার দি ওয়েজ কোড
ওয়েজ কোড সেটা ইমপ্লিমেন্ট করার পরই আপনার কিন্তু স্যালারিটা আপনি দেখতে পারবেন। মূলত বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1948, সেটা দ্বারা 2026 সালের 30 জুন অবধি সেই ওয়েজটি আপনি পাবেন, যেটা কিন্তু পূর্ব নির্ধারিত রয়েছে। তার আগে অবধি এটা পাবেন না। এখানে কিন্তু ওয়েজ কোডের মধ্যে এটাও বলা রয়েছে কি যতক্ষণ না সেই স্টেট নিজেদের মিনিমাম ওয়েজেসটা নির্ধারণ করছে ততক্ষণ পর্যন্ত সেই স্টেটের এই 1948 রুলটি কিন্তু এক্সটেন্ড করবে। তো দেখুন সেটা এক্সটেন্ড করার যে লাস্ট ডেট ছিল সেটা ছিল 6 মাস দিয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট 6 মাস দিয়েছিল। 6 মাস দেওয়ার পর 8 তারিখ 5 মাস 2026 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পুরো স্পষ্টভাবে বলে দেয় এটা যা সময় দেওয়া ছিল সময় দেওয়া হয়ে গেল, এবার এটাতে আমরা পুরোপুরিভাবে অল ওভার ইন্ডিয়াতে এটা আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম। এবার দেখতে হবে যে ভারত সরকারের কথা মেনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি এখন এই যে নতুন নোটিফিকেশনটা আছে সেটা কি আপলোড করবে। তো কবে আপলোড করবে, কখন আপলোড করবে, এখনো অবধি আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই। আপলোড করার পর আমরা জানতে পারবো, ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু অপেক্ষা করে নিন। জুন মাস 30 তারিখের ভিতরেই কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন স্টেট গভর্নমেন্টের মাধ্যমে। আর তার আগে যদি কোনোরূপ ভাবে রিলিজ করা হয়ে থাকে তো সেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কমিটি যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তার ওয়েজ অ্যাডভাইজারি বোর্ডের মাধ্যমে এটা নোটিফিকেশন রিলিজ করা হবে। তারপরেই সেটা যদি গভর্নর আমাদের বর্তমানে যিনি রয়েছেন উনি যখন পাস করবেন সেটার মাধ্যমেই এটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করা হবে। তার আগে পর্যন্ত কিন্তু এটা করা হবে না। আর মোটেও আপনারা এটা ভাববেন না কি সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজ আর স্টেট গভর্নমেন্টের ওয়েজ কিন্তু দুটো সমান। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা রিলিজ করেছে সেটা মেনে কি স্টেট গভর্নমেন্টগুলো ওয়েজ দেবে সেরকম হয় না কখনো। স্টেট গভর্নমেন্টের নিজস্ব কিছু নিয়ম থাকে সেটা স্টেট গভর্নমেন্টকে মানতে হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু নিয়ম থাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে চলে। তো এটা কখনো একসাথে গুলাবেন না। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটাকে অলে ক্লিক করুন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।